ইরান জানিয়েছে 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি মেনে নিয়েছে তারা। শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনা শুরু হবে। এর আগে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার শর্তে ইরানে হামলা 2 সপ্তাহ বন্ধ রাখার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, হরমুজ দিয়ে চলাচল 2 সপ্তাহের জন্য নিরাপদভাবে হবে, তবে তা ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পরিচালিত হবে। হরমুজ প্রণালী খুলে দিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত একটি সংশোধিত প্রস্তাবে রাশিয়া ও চীন ভেটো দেওয়ায় তা বাতিল হয়ে গেছে। মীর আমিরুল আলমের রিপোর্ট। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া আল্টিমেটামের দিকে যখন গোটা বিশ্ববাসীর দৃষ্টি, ঠিক তার কিছুক্ষণ আগে হোয়াইট হাউস থেকে ঘোষণা এলো 2 সপ্তাহের জন্য ইরানের উপর হামলা বন্ধে রাজি ট্রাম্প। তবে যুদ্ধ বন্ধের জন্য এ সময়ের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার শর্ত জুড়ে দিয়েছেন তিনি। ট্রাম্প জানিয়েছেন, এই স্থগিতাদেশ তখনই কার্যকর হবে যখন ইরান অবিলম্বে হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে দেবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দেয়া 11 ঘন্টার বিশেষ প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান ট্রাম্প। তার এমন ঘোষণার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরান হামলার বিরোধিতা করে পোস্ট দেন গত মাসে যুক্তরাষ্ট্রের সন্ত্রাস দমন বিষয়ক শীর্ষ পদ থেকে ইস্তফা দেওয়া জো ক্যান্ট। তিনি বলেন, ইরানের সভ্যতা ধ্বংস করে দেয়ার ট্রাম্পের হুমকি শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রকে বিপদে ফেলবে। এর মধ্যে হরমুজ প্রণালী ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উপস্থাপিত একটি সংশোধিত প্রস্তাবের বিপক্ষে ভেটো দিয়ে বসে রাশিয়া ও চীন। ভোটাভুটিতে নিরাপত্তা পরিষদের 15টি সদস্যের রাষ্ট্রের মধ্যে 11টি দেশ প্রস্তাবের পক্ষে অবস্থান নিলেও 2 স্থায়ী সদস্যের আপত্তিকর কারণে তা সরাসরি বাতিল হয়ে যায়। এ পদক্ষেপের মাধ্যমে মস্কো ও বেইজিং স্পষ্ট করল, আন্তর্জাতিক চাপের মুখে তারা তেহরানের পাশেই থাকছে। 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে ট্রাম্পের ঘোষণার কিছুক্ষণ পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, যদি ইরানের বিরুদ্ধে হামলা বন্ধ করা হয় তাহলে দেশটি সশস্ত্র বাহিনী তাদের প্রতিরক্ষামূলক কার্যক্রম বন্ধ করবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি আরও বলেন, 2 সপ্তাহের জন্য ইরান সশস্ত্র বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে ও প্রযুক্তিগত সীমাবদ্ধতা যথাযথভাবে বিবেচনা করে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ যাতায়াত সম্ভব হবে। যদিও এর আগে ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ইরানের সভ্যতা ধ্বংস হতে পারে মঙ্গলবার রাতেই। ইরান থেকেও পাল্টা হামলায় মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক ও জ্বালানি অবকাঠামোয় হামলার হুঁশিয়ারি দেওয়া হয়। দুপক্ষের এ অবস্থানের মধ্যে টানটান উত্তেজনায় কেটেছে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ। চলেছে হামলা পাল্টা হামলা। ইরানের খার্ক দ্বীপে সামরিক স্থাপনায় বড় ধরনের হামলা চালায় যুক্তরাষ্ট্র। যদিও তেল কাঠামোতে এ হামলা হয়নি। ইরান জুড়ে চালানো ইসরায়েলি হামলায় সব ধরনের পরিবহন পথ, রেলপথ, সেতু ও প্রধান সড়কগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। পাল্টা প্রতিরোধ হিসেবে ইসরায়েলের কিরিয়াত শমনা শহরের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে ইরান ও হিজবুল্লাহ। এছাড়াও দক্ষিণাঞ্চলের নেগেভের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। তবে ট্রাম্পের 2 সপ্তাহের যুদ্ধবিরতির প্রস্তাবের পক্ষে ইসরায়েলও সম্মতি দিয়েছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। মীর আমিরুল আলম, চ্যানেল আই।